চলতি বিশ্বকাপে ৬ ম্যাচের ভেতর বাংলাদেশের জয় ৩টিতে, এর ভেতর ২টি আবার বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা দুই দলের বিপক্ষে। এবারকার আসরে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি বাদ দিলে বাকি কোনো ম্যাচেই ১৫০ ছোঁয়া পুঁজি পায়নি বাংলাদেশ। এমনকি অ্যান্টিগার ব্যাটিং বান্ধব উইকেটেও বাংলাদেশ করতে পারেনি ১৪৬ রানের বেশি। একই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে লাল সবুজ জার্সিধারীরা করেছিল ১৪০ রান। বিশ্বকাপের চলতি আসরে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে হারালেও সাউথ আফ্রিকা, ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের বড় পরাজয় সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে। এই বিশ্বকাপে দলের সঙ্গে রয়েছেন দুই মোস্ট সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু সিনিয়র ক্রিকেটারদের যেই রোলটা প্লে করা দরকার ছিল সেটি শতভাগ আসছে না এই দুইজনের কাছ থেকে। প্রত্যাশার জায়গাটা অপূর্ণই থেকে যাচ্ছে বড় দলগুলোর বিপক্ষে, আর সে কারণেই ক্রিকেট বোদ্ধাদের সমালোচনার কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে দুজনকেই। দলের দুই সিনিয়র সাকিব আর রিয়াদ বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচেই দেখাতে পারেননি পারফর্ম। শ্রীলঙ্কার বিপক্ষে রিয়াদ জয় বাগিয়ে নিয়ে আসলেও বাকি ম্যাচগুলোতে বিশেষ করে বড় দলগুলোর বিপক্ষে প্রত্যাশা মেটাতে পারেননি জাতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটার। অবস্থা আরও খারাপ সাকিব আল হাসানের, চোখের সমস্যার সঙ্গে যুদ্ধ করছিলেন তো লম্বা সময় ধরেই। সেই সঙ্গে শর্টার ফরম্যাটের এই বিশ্বকাপে তাকে যুদ্ধ করতে হচ্ছে ফর্মের সঙ্গেও। এখন পর্যন্ত হওয়া টি-20 বিশ্বকাপে 9টি আসরেই খেলেছেন সাকিব, এমনকি ক্যারিবিয়ান উইকেটগুলো তার বেশ পরিচিত। অভিজ্ঞতার ভিত্তিতে তার কাছে প্রত্যাশাটাও তাই অনেক। সেই জায়গা থেকে চলতি বিশ্বকাপে তার অর্জন বলতে কেবল একটি হাফ সেঞ্চুরি। সাকিব রিয়াদ তাদের প্রতি প্রত্যাশার জায়গাটা পূরণ করতে ব্যর্থ হয়েছেন বিধায় তাদের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন ক্রিকেট বোদ্ধারা। এখন এই দুজনের অবসর নেয়ার উত্তম সময় বলে মনে করছেন তারা। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। দেশ বরেণ্য কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজবুল আবেদিন ফাহিম সাকিব রিয়াদের ফর্ম থাকতে থাকতেই অবসরে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এটা ওরাই বুঝবে, এই সিদ্ধান্তটা ওদেরই নেওয়া উচিত। ওদেরও বোঝা উচিত একটা সময় আসে, সবারই চোখে পড়ে কে ভালো খেলে কে মন্দ, কার জাতীয় দলের সুযোগ আছে কার নেই। এখানে একটা দায়বদ্ধতার ব্যাপারও আছে। ওরা যেই মাপের ক্রিকেট খেলছে তাতে এটাই মনে হচ্ছে যে মোটামুটি ফর্ম থাকতে ওদের রিটায়ারমেন্টে চলে যাওয়া, যাতে করে দলের উপর বোঝা না হয়ে যায়। সাকিব নিজেও যেমন বলেছে যে ও যখন ড্রাইভিং সিটে থাকবে না তখন ও আর ক্রিকেট খেলবে না। এই জাজমেন্টটা ওর আগে থেকেই আছে। তবে আমি এটুকু বলে রাখতে পারি, ওরা যে ধরনের ক্রিকেট খেলেছে সেগুলো থেকে আমাদের সরে আসতে হবে। এদিকে সিনিয়র এই দুই ক্রিকেটারকে দলে জায়গা করে দিতে অনেক প্রতিভাবান জুনিয়র বঞ্চিত হচ্ছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যে অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। সিনিয়রদের পরিকল্পনার বাইরে রেখে তরুণ ক্রিকেটারদের বেশি করে সুযোগ দেওয়ার দিকে নজর দিতে পরামর্শ দেন সাবেক এই তারকা। ক্রিকবাজের সঙ্গে আলাপকালে গিলক্রিস্ট বলেন, বাংলাদেশের উচিত কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া, তাদেরকে টানা খেলার সুযোগও দিতে হবে। কয়েকটা খারাপ পারফরমেন্স গেলেই দল থেকে ছুঁড়ে ফেলা যাবে না। বাংলাদেশ দলে কারা ভিত্তি হবে সেটি তাদের ঠিক করতে হবে। দলের নেতা কে হবে, কাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবে, এসব ভাববার সময় এখন। মাহমুদুল্লাহ ও সাকিব তাদের ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছে, তাদেরকে ছাড়াই এখন এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে বাংলাদেশের। যদিও এখনও অবসরের কথা ভাবছেন না সাকিব, তবে যদি খেলাটা উপভোগ না করেন সেক্ষেত্রে সিদ্ধান্তে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, দলের প্রয়োজনীয়তা দল যদি মনে করে দরকার আছে, আমি যদি মনে করি আমাকে দলে দরকার আছে, আমিও সেভাবে ইচ্ছা আছে। সব ঠিকঠাক থাকলে এটা খেলার বিষয়, উপভোগ না করলে তো খেলার বিষয় না। এগুলো সময়ের ব্যাপার, সময়ের উপরই ছেড়ে দেই, সময় হলে সবাই সব জেনে যাবে। এখন দেখার বিষয় সামনের ম্যাচে এই দুই সিনিয়র ক্রিকেটার প্রত্যাশার জায়গাটা কতখানি পূরণ করতে সক্ষম হন। রাকিন খান, অনফিল্ড।